কেন যদি এই পাখিটা না হতো তাহলে আমরা কখনোই চাঁদে যেতে পারতাম না। কিভাবে একটা কলসি দিয়ে ফুচকার আবিষ্কার হয়, এলপিজি গ্যাস অন্য দেশে কত টাকায় পাওয়া যায়, আর পাকিস্তানে এলপিজি গ্যাসের এত দাম কেন, আর 1 কেজি সর্ষে দিয়ে কতটা তেল বেরোবে। এই ভিডিওটা খুবই মজাদার হবে, তাই লাইক করে দাও। নম্বর 10, আপনি রাতে গাড়ি আর শুধুমাত্র বেড়ালের জন্য চালাতে পারছেন। রাতে রাস্তায় দেখার জন্য এই যে রোড স্টার্ট ব্যবহার করা হয় তা বেড়ালের জন্য আবিষ্কার করা হয়েছে। যখন বিড়ালের চোখে আলো পড়ে তখন তাদের চোখ জ্বলজ্বল করে, আর রাস্তার স্টার্ট গুলো ঠিক একইভাবে কাজ করে। এদের বানানোর আইডিয়াও বিড়ালের থেকেই এসেছে। রাস্তার স্টারের সাথে রাস্তার যে সাইনবোর্ড হয় তার আইডিয়াও বিড়ালই দিয়েছিল। নম্বর 9, এটা তো আপনি নিশ্চয়ই দেখেছেন, এটাকে ভেলক্রো বলে। এটার আবিষ্কার প্রকৃতি করেছে। আসলে যিনি ভেলক্রো আবিষ্কার করেছেন তিনি একদিন ওয়াক দিয়ে আসার পর দেখেন তার কুকুরের গায়ে বার্ডস লেগে আছে। মানে এই জিনিসটা যা একদম ছোট ছোট কাটার মতো গাছ, যে আঠালো নয়, কিন্তু তার সত্ত্বেও এগুলো আপনার জামায় আটকে যায়, আর এগুলোকে বের করাও খুব মুশকিল। কিন্তু তা একবার বের করার পর আবারও সহজে আটকে যায়। এর থেকে ওই ব্যক্তি ভেলক্রো বানান। উনি বার্ডসকে ভালোভাবে বোঝেন, তারপর নিজে আবিষ্কার করেন। নম্বর 8, ফুচকার আবিষ্কার কিভাবে হয় তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, কিন্তু অনেকে বলেন যে ফুচকার এমন আকার বা শেপ মাটির কলসি থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে, কারণ কলসির মধ্যেও জল রাখা হয় আর ফুচকার মধ্যেও জল ব্যবহার করা হয়, যার কারণে এই শেপ মাটির কলসি থেকে অনেক অনুপ্রাণিত। নম্বর 7, কিভাবে কাঠঠোকরা না হলে আজ আমরা চাঁদে যেতে পারতাম না। গাড়ি থেকে শুরু করে প্লেনের ব্ল্যাক বক্সেও এই শক অ্যাবজর্বার ব্যবহার করা হয়। শক অ্যাবজর্বারের আবিষ্কার এই কাঠঠোকরা পাখিকে দেখেই করা হয়েছে। যখন এই পাখিরা গাছে গর্ত করে তখন এর আওয়াজ দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, আর এই আওয়াজে অনেক সময় মানুষদের বিরক্তও বোধ হয়। কিন্তু এই পাখিদের কোনো সমস্যাই হয় না, এমনকি এদের মস্তিষ্কেও কোনো আঘাতই লাগে না, কারণ তাদের মাথায় 4টে স্তর রয়েছে যা শক অ্যাবজর্বারের মতো কাজ করে, আর বিজ্ঞানীরা এটা দেখেই নিজেদের একটা শক অ্যাবজর্বার বানায়। নম্বর 6, জাপানের খাবারে সবচেয়ে আজব ভার্সন পাওয়া যায়। এখানে তো লেইজেরও অদ্ভুত অদ্ভুত সব ফ্লেভার পাওয়া যায়, যেমন অক্টোপাস ফ্লেভার। আর একবার এটা দেখুন, ইল ফ্লেভার আইসক্রিম। ইল এমন একটা মাছ যা লোকে খেতে চায় না, কারণ এটাকে অনেক আজব দেখতে, কিন্তু জাপানে এই মাছকে অনেক আনন্দের সাথে খাওয়া হয়। আর এটা সেই মাছ যে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারে। জাপানের মানুষদের এটা এত ভালো লাগে যে তারা এই মাছের আইসক্রিমও খায়। আপনি কি আইসক্রিম খেতে চান? কমেন্টে বলুন। নম্বর 5, সার্ভের মাধ্যমে জানা যায় যে ভারতের টেলিভিশন শো গুলো সবচেয়ে ডিপ্রেসিং শো এর মধ্যে একটা। এর জন্য 80%-এরও বেশি কলেজ যাওয়া স্টুডেন্টরা টেলিভিশন দেখেই না। কিন্তু এটা বিদেশে এক নয়, বিদেশে এমন অনেক শো হয় যা সমস্ত বয়সের মানুষেরা একসাথে দেখতে পারে। অন্যদিকে ভারতের টিভি শো গুলো অনেক আজব আর কোনো সঠিক গল্প বা স্টোরি লাইন অনুসরণ করে না। নম্বর 4, রামধনু দেখতে কত ভালো লাগে, কিন্তু আপনি হয়তো জানেন না যে পৃথিবী এমন একটা জায়গা যেখানে আপনি রামধনু দেখতে পাবেন। হ্যাঁ, এটা এতটাই রেয়ার, কিন্তু তার সত্ত্বেও এটাকে আমরা গুরুত্বই দিই না। আর অনেক গবেষণায় জানা গেছে যে রামধনু দেখলে ডোপামিন নির্গত হয়, যার ফলে আমাদের ভালো লাগে বা আনন্দ অনুভব হয়। নম্বর 3, 1 কেজি সর্ষে দিয়ে কতটা তেল বেরোবে চলুন জানা যাক। দেখুন, সর্ষের বীজ থেকে তেল উৎপাদনের বিষয়টা খুব সহজভাবে বোঝা যায় যদি এটাকে একটি ধারাবাহিক ধারণা হিসেবে দেখা হয়। সাধারণত 1 কেজি সর্ষের বীজ থেকে প্রায় 300 থেকে 400 ml তেল পাওয়া যায়, মানে ওজনের হিসাবে প্রায় 0.3 থেকে 0.45 কেজি তেল। তবে এই পরিমাণটা সবসময় একই থাকে না, এটা মূলত বীজের গুণমান এবং তেল নিষ্কাশনের পদ্ধতির উপর নির্ভর করে। যদি বীজের মান ভালো হয় এবং আধুনিক ও দক্ষ যন্ত্রপাতি ব্যবহার করে তেল বের করা হয় তাহলে সাধারণত 35 থেকে 40% পর্যন্ত তেল পাওয়া সম্ভব, আর এই তেল একদম খাঁটি। নম্বর 2, আমাদের হৃৎপিণ্ড যা আমাদের পুরো শরীরকে চালিত রাখে, সেই হৃৎপিণ্ডের ওজন কত? এটা 1 পাউন্ডের থেকেও অনেক কম, অর্থাৎ হাফ কেজি বা 500 গ্রাম। আমাদের হৃৎপিণ্ড দেখতে বড় মনে হলেও ভেতর থেকে তা একদম ভারী, কারণ ওখানে হাওয়া চলাচলের জন্য নালী হয়, এর জন্য তা অনেক হালকা হয়। এর সত্ত্বেও তা আমাদের বড় শরীরকে চালাতে পারে। নম্বর 1, এলপিজি গ্যাস অন্য দেশে কত টাকায় পাওয়া যায়? সবচেয়ে প্রথমে আমেরিকার কথা বললে ওখানে 15 কেজি গ্যাসের সিলিন্ডার প্রায় 1700 টাকায় পাওয়া যায়। দুবাইতে 15 কেজি সিলিন্ডার 1300 টাকায় পাওয়া যায়, কারণ দুবাই নিজেই তেল আর গ্যাস উৎপন্ন করে, তাই ওখানে গ্যাসের দাম একটু কম। আর পাকিস্তানে তো 11.8 কেজি সিলিন্ডার 2800 থেকে 3200 টাকায় পাওয়া যায়। এত দাম হওয়ার কারণ পাকিস্তানে ন্যাচারাল গ্যাস প্রোডাকশন অনেক কমে গেছে, আর ইম্পোর্ট করার সময় ডলার রেট এবং ইম্পোর্ট কস্টও অ্যাড হয়ে যায়, তাই এর দাম অনেক বেড়ে যায়। অন্যদিকে ইরানে 15 কেজি গ্যাস সিলিন্ডার 150 থেকে 300 টাকায় পাওয়া যায়, কারণ ইরান নিজেই তেল উৎপাদন করে আর তাদের অন্য দেশ থেকে তেল কিনতে হয় না, তাই যথারীতি ইরানে গ্যাসের দাম অনেক কম। আর যদি ভারতের কথা বলি তাহলে ভারতে 14 কেজি গ্যাসের সিলিন্ডার 900 থেকে 960 টাকায় পাওয়া যায়, কারণ ভারত 55 থেকে 65% গ্যাস ইম্পোর্ট করে। এছাড়াও গ্যাসের দাম জায়গা অনুযায়ী আলাদা হয়। আপনি কোথায় থাকেন এবং আপনাদের ওখানে গ্যাসের দাম কত আমাকে কমেন্টে জানাবেন।